হ্যাঁ বলুন, মিটিংয়ে কি কি বললেন? মিটিংয়ে নির্দেশ কি দিলেন? কি নির্দেশ দিলেন এই ব্যাপারে যা বলার পার্টির মুখপত্র বলবেন। আমরা শুধু এইটুকুনি বলছি যে আমাদের আজকে 4টে পৌরসভা এবং বিধাননগর পৌর নিগমকে নিয়ে উনি বসেছিলেন এবং অবিলম্বে তৃণমূলকে রাস্তায় নামার জন্য নির্দেশ দিয়েছেন। এবং যেখানে যেখানে সবথেকে বড় কথা এই যে ওরা যাকে তাকে এসে অ্যারেস্ট করছে, কারোর কাছে কোনো অ্যারেস্টের ওয়ারেন্ট নেই। এমনকি আজকে অ্যারেস্ট করে সারাদিন বসিয়ে রেখে পরের দিন সন্ধ্যেবেলা কাউকে ধরে নিয়ে এসে বলছে এই তোমার বিরুদ্ধে অভিযোগ দিলাম। এবং বাড়ি যাদের ভাঙছেন সেই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কোনো বাড়ি যদি বেআইনি হয়, কেউ যদি অন্যায় করে থাকে, সেই ব্যাপারে যা করার করবেন, সেটা আইন আদালত আছে, তারা বুঝবে। কিন্তু আপনারা সরকারে বসে কোনো বেআইনি কাজ করতে পারেন না। আপনারা যেসব জায়গায় ভাঙতে যাচ্ছেন সেখানেও আপনাদের রিপোর্ট আগে পৌঁছে দিয়ে তাদেরকে ইনফর্ম করে এবং তাদের কাছ থেকে আপনার যে পৌরসভা তারা এভিকশন নোটিশ ইস্যু করেছে কিনা সেটা করে তারপর ভাঙা দরকার। হকার দুজন বেইমানি করেছে বা কেউ বেআইনি করেছে বা কোনো বাড়ি তৈরি করতে গিয়ে কেউ জনগণ বেআইনি করেছে, তার জন্য একটা সরকার বেআইনি করতে পারে না। সরকার বেআইনি করছে, এটা অন্যায় হচ্ছে। এবং যা বলার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, শোভনদেব চট্টোপাধ্যায়ও আছেন, বলবেন। শুধু এইটুকুনি বলতে পারি, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের কাছে আমরা আহ্বান করছি, আপনারা আস্তে আস্তে যোগাযোগ করে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে অন্যায়গুলো ওরা করছে, ওরা যে ক্রাইমগুলো করছে, কেস নেই তাকে রাস্তায় নিয়ে পেটাতে পেটাতে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে, এগুলো হিউম্যান রাইটস। অলরেডি একজন সুইসাইড করেছে। তো এইসব করলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে। অনেক পুরসভার কাউন্সিলর অনেকগুলো নৈহাটি খালি শহর তবে পদত্যাগ করা শুরু করে দিয়েছে। আমি তো দেখলাম এখানে জায়গা দিতে পারছে না, এখানে তো জায়গা দিতে পারছিল না। নেত্রী কি ওর নির্দেশ দিলেন যে পদত্যাগ করবেন না? এইসব নিয়ে কোনো আলোচনা হয়নি, কারণ আমাদের এখানে পদত্যাগের কোনো ইস্যু ছিল না। ইস্যু ছিল পুলিশ যে বেআইনি কাজগুলো করছে সেই কাজগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তার জন্যে প্রয়োজনীয় নির্দেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এদেরকে দায়িত্ব মলয়। আপনি তো দমদমের নতুন দায়িত্ব পেলেন, দমদম লোকসভা সাংগঠনিক জেলা, কীভাবে? আমরা চেষ্টা করছি একটা প্রথমে ওয়ার্কার্স মিটিং দেখে এবং আস্তে আস্তে প্রত্যেকটা জায়গাতেই আমরা একটা করে